বিমার টাকা পেতে হয়রানির অভিযোগ শিলচরে শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্সের বিরুদ্ধে ক্ষোভ যানবাহন মালিকের। শিলচরে আবারও বিমার টাকা মেটানোকে কেন্দ্র করে বিতর্কে জড়ালো শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স। বিমার দাবি মেটাতে গড়িমসি এবং অতিরিক্ত নথি চেয়ে হয়রানির অভিযোগ তুলে সরব হলেন একজন যানবাহন মালিক। আজ সোমবার শিলচরে অবস্থিত কোম্পানির অফিসের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ক্ষোভ উগরে দেন ভাঙা বাজার এলাকার বাসিন্দা আব্দুল মোমিন। তিনি জানান, গত 25 অক্টোবর 2025 সালে AS11EC 7747 নম্বরের তার 4 চাকার যানবাহনটি দুর্ঘটনার কবলে পড়ে। সেই দুর্ঘটনার পর তিনি সঙ্গে সঙ্গে বীমা কোম্পানির সার্ভেয়ারকে বিষয়টি অবগত করেন এবং কোম্পানির চাহিদা অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। ঠিক এরপরেই তিনি গাড়ি মেরামতির কাজ শুরু করেন। তার দাবি, গাড়ি মেরামতে মেকানিক চার্জ, যন্ত্রপাতি এবং অন্যান্য খরচ মিটিয়ে প্রায় 9,35,000 টাকা খরচ হয়েছে। পরে বীমা কোম্পানির সার্ভেয়ার গাড়ির ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে 5,80,000 টাকা অনুমোদন করে। কাজ চলাকালীন কিছু অগ্রিম টাকাও ওনাকে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি। কিন্তু গাড়ি মেরামতের সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর বাকি পাওনা টাকা চাইতে গেলে বীমা কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, সম্পূর্ণ অর্থ পেতে হলে সাপোর্টিং বিল জমা দিতে হবে, অন্যথায় মাত্র 2,25,000 টাকা দেওয়া হবে বলে জানানো হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আব্দুল মুনিম এবং বলেন যে তিনি দানি মোটরস থেকে জিএসটি বিল সহ সমস্ত যন্ত্রপাতি ক্রয় করেছেন এবং অন্য বীমা কোম্পানিগুলিকে একই ধরনের জিএসটি বিল গ্রহণ করে সম্পূর্ণ বীমার টাকা মিটিয়ে দিলেও এখানে গত 7 মাস ধরে তাকে ঘোরানো হচ্ছে কেন। তিনি আরও অভিযোগ করেন, বীমা করার সময় তাকে কখনো জানানো হয়নি যে ডিলার ছাড়া অন্য জায়গা থেকে যন্ত্রপাতি কিনলে অতিরিক্ত সাপোর্টিং বিল লাগবে। এমনকি বীমার নথিপত্রেও এই ধরনের কোনো শর্ত স্পষ্টভাবে উল্লেখ নেই বলেও জানান তিনি বলেন, দীর্ঘদিন টাকা না পাওয়ায় বর্তমানে গাড়ির ইএমআই পর্যন্ত পরিশোধ করতে পারছেন না। তাছাড়াও এদিন তিনি কোম্পানির উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলেন, অবিলম্বে যদি তার প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া না হয় তাহলে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। তবে এই বিষয়ে আমাদের প্রতিনিধি শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্সের কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা অন ক্যামেরায় কিছু না বলে ক্যামেরার বাইরে থেকে জানান, গোটা বিষয়টি নাকি কোম্পানির নিয়ম এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ করা হচ্ছে। সাপোর্টিং বিল ছাড়া কোনোভাবেই সম্পূর্ণ দাবি মঞ্জুর করা সম্ভব নয় বলে তারা স্পষ্ট করে দেন। ঘটনা বিগত আমার গাড়ি হয়েছে 25,10 আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বড়খানি। অ্যাক্সিডেন্ট হওয়ার বাদে আমি গাড়িটা আনছি শ্রীরাম ফাইন্যান্স ইন্স্যুরেন্স আর আমার শ্রীরাম ইন্স্যুরেন্স। বিগত আমি আনিয়া তারার তোমার পার্টি তারার গেছে শ্রীরামের গিয়া তারা চেক করছে, সার্ভেয়ার গেছে, সার্ভেয়ার চেক করছে, সার্ভেয়ার চেক করিয়া তারা আইছে, সব দেখছে, সব কুলার অর্ডার দিছে, সব কুলিয়া আমি এভরিথিং গাইছি সব তারার মোতাবিক আমি সব জিনিস আমি করছি যে কাজ করিয়া গেছি, সামান সারা লাগাইছি, জার্নি মোটরটা কি সামান লাগাইছি তারা কইয়া আমি লাগাইয়া আমার এভরিথিংটা আমার সব হইছে। হওয়ার বাদে এখন আমার পেমেন্ট চাইতো 80,000 টাকা পেমেন্ট আইয়া আমার ঢুকছে। কাজ তুই শেষ হয়ে গেছে গিয়া 80,000 টাকা আগে শেষ হইবার আগে 80,000 টাকা ঢুকছে আমার। 80,000 টাকা ঢুকার পরে থেকে আজ বিগত 7 মাস হয়ে আসছে আমার গুড়া নিয়র যে টাকা আজ ভাইবা কাইল ভাইবা এগুলা কইয়া তারা ইমেল এখন আমার এখন তারা সাপোর্টিং বিল লাগে। সাপোর্টিং বিল আমার পয়লা কাজ করাইতে কইছেন না যে সাপোর্টিং বিলটা লাগবে। কাজ করা শেষ হইলে সাপোর্টিং বিল, এর বাদে আমার বিল হইছে গিয়া বেশ হয়ে গেছে। আমি কইছিলাম যদি আমি বিল বেশ করিয়া যদি আমি থাকি, তুমি যেন টেস্ট করো, দেখি আমার মাইনাস করিয়ে দেও, আমি যদি কোনো বেইমানি করিয়া থাকি ন লেনদেনও যদি আমি হিসাব বেশ ধরাইয়া যদি থাকি, ইলা যদি নয় তুমি যেন চেক করো, ইলা বাদি অন না। ভিতরে আমার 7 দিন হয়ে আছে, ফাইন্যান্স ডিউ হয়ে গেছে, ফাইন্যান্স বাড়ির যার ও কারণে আমি বিডিয়ার সামনে আইছি, ওটাতে আমি নিয়াই পাইতাম। আমি আমার বাড়ি হইলো বাঙ্গা বাজার, বদরপুর মনে করলে বাঙ্গা বাজার। আমার নাম হইলো আব্দুল মুনিম। আমি আইছি শিলচার শ্রীরাম অফিসে। 5 লাখ টাকার তারার সব 5,80,000 টাকা তারার হইছে। আমার কইছেন 5,80,000 টাকা তারা দিবা। এখন 5,80,000 মাত নাই, আর কোনো টাকার মাত নাই। এখন কইন যদি আমি সাপোর্টিং বিল যদি আমি দেই বানাইয়া তেও টাকা আইবার, সাপোর্টিং বিল না আইলে টাকা 2 লাখ আমারে দিবা। আমার গড়ে ভিতর 9,35,000 টাকা আমার বিল হইছে। এটা দানি মোটরের বিল হইছে। এর বাদে আমার কেরেন চার্জটা কি লইয়া সারাটা লইয়া, আর ইকানোর মাঝে দেন শ্রীরাম ইন্স্যুরেন্সের মাঝে তো নিলে লেখা নাই সাপোর্টিং কোনো বিল, আর যেন লাগবে সাপোর্টিং লেখা বলিয়া ইলা তো ইন্স্যুরেন্সের মাঝে কোনো জিনিস লেখা নাই। অবশ্য আবার বাদে তারা কইছেন সাপোর্টিং বিল ওটা যদি দেই তে পেমেন্ট আইয়া ঢুকবো।
এখন আমি কয় জায়গা থেকে সামান লাগাইছি, আমি সাপোর্টিংটা আমি বিলটা আমি জমাইয়ে দিতাম কিলা আপনারা মাধ্যমে দরিয়া পড়ছি। আর ইলা তো ইন্স্যুরেন্সের মাঝে তো কোনো সাপোর্টিং আমার জানা নাই। আপনারা তো আরো বড় চেইন যেখান থেকে দেখবা গাড়ির মালিক সকল তো আরো প্রায় আসুন বড় বড় মালিক সকল, ইলা ইন্স্যুরেন্সের মাঝে সাপোর্টিং বিল বলিয়া কোনো লেখা আসেনি। আপনারা বলা ফ্রি সবাই দেখবা জিএসটি বিল আমি দিছি, দানি মোটর অরিজিনাল জিএসটি বিল দিছি দিয়া এই সপ্তাহ আমার কোনো কাম না। আমি সবার কাছে রিকোয়েস্ট ওটা চাইয়ার আমি ন্যায্যই আমি ওটা বিচার পাইতাম। আর শ্রীরামর ইলা বরাকলি ভাই আমি যেলা বুকটি হয়েছি ইলা অল ইন্ডিয়ার মাঝে ইলাকায় শ্রীরামও ইন্স্যুরেন্স করিও না, আর ইলা বিপদ মনে করলে বিপদ পড়িও না আপনারা সবাই। আমি করবো, আমি এইটার লাগি যদি আমি ন্যায় পাই না আমি কেসও যাই, আমি কেসও যাইতে আমি বাধ্য রয়েছি। অ্যাক্সিডেন্ট হয়েছে 25/10 রাত্রেবেলা, বুঝছেন না? তখন ইন্স্যুরেন্সে জানানি হয়েছে, জানানির পরে তারা করে ক্লেম নম্বর দিছে। ক্লেম নম্বর দেওয়ার পরে গাড়িটা এমবিআই পুলিশ করাইয়া গাড়িটা বদরপুর কাটিগোড়া আনা হয়েছে। আনা হওয়ার পরে সার্ভেয়ার গেছে গিয়া কুলার অর্ডার দিছে, দিয়া হয়েছে গাড়ি কুলার অর্ডার দেওয়ার পরে হয়েছে মালটা যেখান থেকে লাগাও জিএসটি বিলটা লাগবো। আমরা বলছি ঠিক আছে জিএসটি বিল দিয়া লাগাইম। জিএসটি বিল দিয়া সব কমপ্লিট হওয়ার বাদে হয়েছে এই বিলের জিএসটি আবার একটা ভুল হয়ে গেছে। ভুল হওয়ার পরে জিএসটিটা আবার কারেকশন করে দেওয়ার সময় দেওয়ার পরে কয় সাপোর্টিং বিল লাগবো। সাপোর্টিং বিল লাগবো কইয়া আজকে 7 মাস অন্য কোম্পানির তারার কোনো সাপোর্টিং বিলও লেখা নাই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে সাপোর্টিং বিল দিব, কাম করাইয়া যায়। দানি মোটরের বিলে 1000 এই যে বিল দিছি এই বিলে কমসে কম মাসও 10টা-15টা গাড়ির বিল ক্লেম হয়। দানি মোটর এসবিআই এ ক্লেম মানে অন্য সব ইন্স্যুরেন্সে মানে দানি মোটরের বিল বিলটা মানে কাটিগোড়া সিরামে বিলটা মানেন না, খালি কিরকম পয়সাটা না দিয়ে ছুটিত। আপনারা দাবি আমরা দাবি হইলে আমরা পয়সাটা ন্যায্য পয়সাটা পাইতাম, যত টাকাটা খরচ করছি টাকাটা পাইতাম। আপনার 9,35,000 টাকার বিল আছে। তারা করলাম চার্জ করলাম যে ইন্স্যুরেন্সের কোনো গাইডলাইন আসেনি যে সাপোর্টিং বিল লাগবো বলিয়া, তারা এটা কোনো কিছু দেখাইতে পারছে না। এলা তারা কাছে কিচ্ছু নাই। দানি মোটরের বিল সব জায়গাতে লাও, দানি মোটর সব ইন্স্যুরেন্স কোম্পানি দানি মোটর এলাও করে বিলটা। কাটিগোড়া এরপরে তারা কইছে যেটা বিলটা ইয়ের লগে ডিলারের লগে মিলেন না। আমি বললাম 10,000, 20,000, 50,000 টাকার বেশ কম হইব, বাকি পয়সাটা আমরা খাটিয়া দিলাম, এই পয়সাটা দিতে রাজি নাই।